আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, বলতেছে শহীদ কারা কারা শোনো। ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন, যে আল্লাহর রাস্তায় লড়াই করে মারা যায় সে শহীদ। আল্লাহর নবী আবার বলছে ওমান মাতা ফিল মাকদুনি ফাহুয়া শাহীদুন। আল্লাহু আকবার। আরবি ইবারতগুলো বললে সময় লাগবে, এটা আমার টপিক না, সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মারা যাবে সে হুকমান শহীদ। সুবহানাল্লাহ। পেট ব্যথা করে না? পেট ব্যথা করে অনেক মানুষ মারা যায় না, কলেরা টলেরা হয়ে? আল্লাহ রাসূল বলতেছেন এরা শহীদ। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহর নবী বলছেন কোন নারী যদি সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায় সেও শহীদ। সুবহানাল্লাহ। ওমান মাতা ফিল হাদামি, অনেক সময় দেখবেন ভূমিধসে মানুষ দেওয়াল চাপা পড়ে মারা যায়, ভূমিকম্পের সময় হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান মাতা ফিত তাউন, মহামারীতে আক্রান্ত হয়ে যে মারা যাবে সেও শহীদ। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, ঈমান আনার পরে করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই কিন্তু হুকমান শাহাদাতের মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী বলছেন ওমান মাতা ফিল হারিক ফাহুয়া শাহীদুন, আগুনে পুড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ। সুবহানাল্লাহ। কোন? ওমান মাতা ফিল গারিক ফাহুয়া শাহীদুন, কেউ যদি যমুনা নদীতে পানিতে পড়ে মারা যাও সেও শহীদ। সহিহ হাদিস, কিন্তু বানানো হাদিস না। পানিতে ডুবে অনেক মানুষ মারা যায় না, এরা শহীদ। দেখেন সাহাবীদেরকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন যে শহীদ কারা? সাহাবীরা জবাব দিচ্ছে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে তারা শহীদ। আল্লাহর নবী বলছেন না, আরো শহীদ আছে। কারা? কয় যে বাচ্চা জন্ম দেওয়ার সময় যে মা মারা যায় সে শহীদ, পেটের পীড়ায় যে মারা যায় সে শহীদ, যে কলেরায় মারা যায় সে শহীদ, যে ফুসফুসে আক্রান্ত হয়ে মারা যায় সে শহীদ, যে ভূমিধসে মারা যায় সে শহীদ, যে পানিতে ডুবে মারা যায় সে শহীদ, যে আগুনে পুড়ে ডুবে মারা যায় সে শহীদ, যে মহামারীতে মারা যায় সে শহীদ। সুবহানাল্লাহ। পাইছেন নেই? সাহাবীদের যে প্রশ্নটা, এই প্রশ্ন কিন্তু আপনাদেরও। অনেকেই মনে করে যে শহীদ মানেই হচ্ছে আল্লাহর রাস্তায় লড়াই করা। তবে হ্যাঁ, মহামারীতে মারা যাওয়া আর এই সমস্ত কারণে মারা যাওয়া, মারা যাইতে হবে ঈমান আনার পরে। বেঈমান হয়ে মরলে কিন্তু মর্যাদা নাই, ঠিক কিনা? যেখান থেকে কথা আসলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবী এই কাজ করলেন কেন? কয় আমি বলেছি বিছানায় যদি কেউ শাহাদাতের তামান্না নিয়ে মারা যায় আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করেন। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে। আল্লাহর নবীর ওই সাহাবী তাবুকের যুদ্ধে গিয়েছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রচন্ড জ্বর, আসরের নামাজের পরে তাবুকের যুদ্ধ এখনো শুরু হয় নাই, 2-3 দিন বাকি আছে। এমন জ্বর ওঠানামা করছে, অন্যান্য সাহাবীরা খেদমত করলেন কিন্তু তাকে সুস্থ করতে পারলেন না। আসরের পরপরে অথবা মাগরিবের পরপরই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, বলুন আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা তারা গোসল করাচ্ছে। আল্লাহর নবী বললেন ও সাহাবীরা কি হয়েছে? এই রাতের বেলায় কারে তোমরা গোসল করাচ্ছ? ওই সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। আল্লাহর নবী বললেন সাহাবীরা ওই আব্দুল্লাহর লাশ গোসল করাচ্ছ ভালো কথা, আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি যেন কোনো সাহাবী না করে। আল্লাহু আকবার। সাহাবীরা জবাব দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ এটা আমার কেমন কথা? আমাদের সাথী মারা গেছে, বন্ধু মারা গেছে, আমরা কেন জানাজার নামাজের ইমামতি করব না? আল্লাহর নবী জবাব দিলেন সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী আজকে নিজেই করব। লাভ না ক্ষতি? জানাজার নামাজের ইমামতি আল্লাহর নবী করলেন। সাহাবীরা দৌড় দিয়ে গিয়েছেন কবরের মধ্যে নামার জন্য। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খবরদার কোন সাহাবী আজকে কবরের মধ্যে নামবি না, আমি নবী আজকে কবরের মধ্যে সবার আগে নামবো। আল্লাহর নবী নামলেন, আবু বকরকে ডাকলেন, আবু বকর তুমি এই পাশে নামো, ওমর তুমি এই পাশে নামো। পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ যেই কবরের মধ্যে নামে এই কবরের মধ্যে কখনো আযাব গজব হতে পারে না, ঠিক কিনা? বরকত আছে না নাই? আল্লাহর নবী কবরের মধ্যে নামলেন, খেয়াল করেন 2 পাশে আবু বকর ওমর আর মাঝখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী নামে বলতেছে এই সাহাবীরা লাশটা দাও। বিশ্বনবী এভাবে লাশটা নিলেন, 2 সাহাবী 2 পাশ থেকে লাশটা ধরলেন। আল্লাহর নবী এভাবে একটু উঁচাইলেন, লাশটাকে একটু উঠালেন, উঠিয়ে বলছেন আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে আমি খুশি হয়ে গেছি। ওগো আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আর আসতে বলেন।
চিন্তা করেন, বিশ্বনবী কবরের মধ্যে নামে বলছে, আল্লাহ আমি খুশি হয়ে গেছি, তুমি ওর উপরে খুশি হয়ে যাও, আর কিছু লাগে? কবর দেওয়া হয়ে গেছে, বিশ্বনবী চলে গেলেন বাড়িতে। যখন কবর দেওয়া হয়ে গেছে, বিশ্বনবী বাড়িতে চলে গেলেন। এবার সাহাবীরা গড়াগড়ি শুরু করেছেন। কি শুরু করেছেন? গড়াগড়ি শুরু করেছে। হায় রে, আজকে কবরের মধ্যে যদি আব্দুল্লাহর লাশ না হয়ে আমার লাশটা হতো, কতই না ভালো হতো। আল্লাহু আকবার। ইমানের জন্য দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়েছে। আর কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান আমি, ইমানের দাবিতে সুরটা ছাড়তে পারি না, ইমানের দাবিতে বউকে পর্দা করাইতে পারি না। কথা কয় না? ইমানের দাবিতে ছেলেটাকে দিন শিখাইতে পারি না, ইমানের দাবিতে হারাম ছাড়তে পারি না। ও মুসলমান, নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ যাকাত যেমন ফরজ, বউকে পর্দা করানো, বাপ মার খেদমত করা, সন্তানকে লালন পালন করা, সন্তানকে দিন শেখানো, মানুষকে হারাম থেকে বাঁচিয়ে রাখা, তেমনই প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। ঠিক কিনা? আর আমাদের দেশে মানুষ হচ্ছে ওই যে একটাই ফর্মুলা আছে, নামাজ তো পড়ি, নামাজ তো। দুঃখের কথা, বাংলাদেশে এমন মসজিদ আমরা পাইছি, মাহফিল, আমরা তো আসলে মন্ত্রীরা যেমন এলাকার খবর জানে, আর বক্তারা মনে করেন গোটা দুনিয়ার খবর জানে। কারণ সব মন্ত্রীর এলাকাতেই বক্তারা যায়, যায় কি যায় না বলেন? যায় না? রাস্তাঘাটের খবর আলহামদুলিল্লাহ, বাংলাদেশের রাস্তাঘাট সত্যি উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ, অস্বীকারের সুযোগ নেই। সড়ক মন্ত্রীর চাইতে আমরা মোটামুটি মানে সফর কম করি না, বুঝতে পেরেছেন? যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো বিভিন্ন এলাকায় যাই, এমন কিছু এলাকা পাইছি ভাই, মসজিদ পাইছি, মসজিদের টাকা আছে 6 লাখ, কয় লাখ ব্যাংকে ফেলা রেখে সুদে টাকা নেই, আর কমিটি এই টাকা নিয়ে নিজেরা ব্যবহার করে। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বললেন এরকম এলাকাও পাইছি, মাসালা আমাদের কাছে আইছে। খেয়াল করেন, মসজিদের টাকা 6 লাখ 12 লাখ যদি আপনি এলাকার মধ্যে না রেখে, মসজিদে না রেখে, বাড়িতে না রেখে, ব্যাংকে রেখে সুদে টাকা উঠায় নিজেরা এরকম ব্যবহার করেন, এই টাকা কি আপনার জন্য কখনো কল্যাণকর হবে? জাহান্নামে নিবে কি নিবে না বলেন? 1 নাম্বার কথা। 2 নাম্বার, বাংলাদেশের অনেক মসজিদ আছে যেখানে টাকা পয়সার তেমন প্রয়োজন নাই, কিন্তু প্রতি বছর কালেকশন হচ্ছে লক্ষ লক্ষ টাকা। 12 বছর ধরে প্রতি বছর 6 লক্ষ টাকা মাহফিলে কালেকশন হয়। ইমামের বেতন আগেও ছিল 3200 টাকা, এখনো 3200। কথা কয় না? এই কথা তো কইবেন না এখন আপনারা, কারণ আপনারা চান যে ইমাম আমাদের নেতা, কিন্তু ফকিরের মতো চলুক। কথা কয় না? ইমাম লিডার, ইমাম ভালো কথা, আমাকে লিডার, কিন্তু ইমাম ফকিরের মতো চলুক। ইমাম যদি একটু ব্যবসা করছে, হে ইমামতে করে আমি ব্যবসা করবো কে? রাজশাহীর একটা ঘটনা কয়েকদিন আগে, ইমাম সাহেবের বেতনে চলে না, এর লাগে একটা হার্ডওয়ারের দোকান দিয়েছে, টাকা পয়সা জমায়। ইমাম সাহেবের চাকরি আউট, সভাপতি সাহেব খায় ফেলছে। এলাকায় গেছি আমি কোন একটা কারণে, যার পরে বললাম হ্যাঁ চাকরিটা গেছে কে? হুজুর ইমামতি করে আবার দোকানদারি করে, কি খারাপ লোক। নাউজুবিল্লাহ বলবেন না? ইমামতি করে আবার কি করে? দোকানদারি করে। মানে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা এরকম, ইমামতি যে করবে হ্যাঁ খালি নামাজই পড়বে। খেয়াল করেন, হ্যাঁ খালি নামাজই পড়বে, হ্যাঁ দোকানদারি করা লাগবে। আমরা তো 3200 টাকা দিই। কত টাকা দিই? খেয়াল করে দেখেন, আপনার ছেলে ইন্টারমিডিয়েট পড়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এরকম 4টা সাবজেক্ট আপনি যে পড়ান, ইংলিশ, টিউশনি মাস্টারের অনেক সময় 5000 দেওয়া লাগে। কথা কয় না? টিউশনি মাস্টারের কত দেওয়া লাগে? আর ইমাম সাহেবের 3200 টাকা দেওয়া অনেক হিসাব। ইমাম সাহেব হাঁটতেছে, বাম পা এত জোরে ফেলে কে? ইমাম সাহেব বাথরুম ধয় না কেন? মুয়াজ্জিন সাহেব 2 মিনিট পরে আজান দিলেন কেন? মুয়াজ্জিন সাহেব ফ্যান ময়লা কেন? পাপোশে ময়লা কেন? জানালায় বালকরসার জাল কেন? মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আপনি ফোন ধরলেন না কেন? মুয়াজ্জিন সাহেব ওখানে মিলাদ ছিল, আপনি গেলেন না কেন? কথা বুঝছেন? বলতেছে আমাদের ইমাম, কিন্তু সার্চ করে মনে হয় যে হ্যাঁ কোম্পানিতে ইমাম সাহেব চাকরি করে। কথা কয় না? এলাকার কথা বলছি না, খেয়াল করেন। যে এলাকায় ইমাম সাহেবকে সম্মান দিতে পারবেন না, ওই এলাকায় ইমামের থেকে কখনো আপনারা উপকার নিতে পারবেন না। ঠিক কিনা? উপকৃত হতে পারবেন না, কারণ ওনার মন থেকে আপনাদের প্রতি দোয়া আসবে না। সারাক্ষণ বাস দিবেন আর ইমাম সাহেব বলবে যে আল্লাহ ওই লোকটারে ভালো করো, আল্লাহ ওই লোকটারে জান্নাত নসিব করো, নাকি? ওই বুড়া সারা জীবন ইমামরা জ্বালাইছে, বউয়ের লগে পারে না, খালি ইমাম সাহেবরা এসে গুতাগুতি করে। বুঝেন নাই? মারা গেছে ইমাম সাহেবের কাছে পোলা এসে কয়, হুজুর আমার আব্বাটা তো মারা গেছে, হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করেন আর জানাজার নামাজের ইমামতি করেন। ইমাম সাহেব কইতেছে, খারাপ আজকে সুযোগ পাইছি, মায়ের হবে কোনো শব্দ হবে না। কথা কন না কেন? মায়ের হবে কোনো শব্দ হবে।
সারা জীবন ইমামরে জ্বালাইছে, আজকে ইমাম সাহেব জানাজার নামাজে দাঁড়াইছে, কয় লোকটা কেমন ছিল? সবাই বলতেছে খুব ভালো ছিল, হাতটা নামায় কয় খালি ইমাম সাহেবের বাস দিছে। কথা বুঝেন না? ইমাম সাহেব দাঁড়াইছে আল্লাহু আকবার করে হাতটা বাইন্দা, দোয়া আজকার পড়ুন না, দোয়ার আজকে ইমাম যদি দোয়া না করে আপনি শুনতে পাইবেন না, পাইবেন, ধরতে পারবেন? ইমাম সাহেব খালি বলছে আল্লাহ এমন মার দিবা ওরে কবরের মধ্যে, একবারে যেন আমার 30 বছরের এই জ্বালানো মিটায় দাও। কথা কন না কেন? সারা জীবন ইমামরে বাস দিলে, মুয়াজ্জিমরে বাস দিলে ইমাম সাহেব কানবে আপনার লাগে নাকি? ভুল বুঝবেন না, বাস্তবতা এটাই। কথা কয় না? বাস্তবতা কি? ঢাকা শহরে আমার পরিচিত বহুত মসজিদ আছে, ব্যাংকে টাকা রাখছে, এত টাকা কমিটির আমগো কাছে ফোন দেয়, হুজুর টাকাগুলো কি আমরা অন্য জায়গায় খরচ করতে পারি কিনা, মসজিদের জন্য অ্যাসেট করব। অ্যাসেট কেমন অ্যাসেট? কয় যেন মসজিদটা কিয়ামত পর্যন্ত টিকে যায়। আমি কই ধানমন্ডি গুলশানের মতো জায়গা, এখানে সভাপতি সাহেব আপনারা ফিকির করা লাগবে না, অটো গিয়ারে মসজিদ চলবে। কথা বলেন না কেন? ওখানে 500 টাকা কেউ দান করে না, মনে করেন। অনেক লোক আছে যে এই সারা বছরের ইমামের বেতন আমি একাই দিব, এরকম আছে না? অভাব নাই, টাকা কোথায় খরচ করবে জায়গা নাই, জায়গা নাই। খেয়াল করেন, মাগার ইমাম সাহেবের বেতন ওই যে 1972 সালে 11,000 শুরু করছে, এখনো 11,000। শুনেন, টাকা যদি থাকে ইমাম মুয়াজ্জিনদেরকে বানাবেন, যত সচ্ছলতা ইমাম মুয়াজ্জিম হবে ইবাদতে মজা তত আসবে। উনার নামাজে মজা আসলে আপনারাও নামাজ মিশন থেকে মজা পাবেন। আর ইমাম সাহেব নামাজে দাঁড়ায় যদি চিন্তা করে আল্লাহ চালের কেজি 62 টাকা, কথা কয় না? সত্য না মিথ্যা? চিন্তা যখন করবে, ইমাম সাহেব চালের হিসাব করবে আর আপনি পেছন থেকে কয় আল্লাহ সয়াবিন 8 লিটার পাঠায় কি 5 লিটার 800 টাকা, আল্লাহ কবে কমবে? এই হিসাব নিকাশ করতে করতে নামাজ শেষ। একটা মানুষের পেটে ক্ষুধা থাকলে এই জন্যই নামাজ পড়া নিষেধ। খেয়াল করেন, পেটে ক্ষুধা থাকলে সামনে যদি খাবার থাকে, বিশ্বনবী বলছে আগে খাবার খা পরে নামাজ পড়। সুবহানাল্লাহ। আমার নবী কি বলতেছে? আগে খাবার খা তারপরে নামাজ পড়। কারণ খাবারের কথা যখন ক্ষুধা থাকবে নামাজের মধ্যে মজা লাগবে না। সূরা ফাতিহার জায়গায় কুল হল্লা পড়বে, কুল হল্লার জায়গায় সূরা ফাতিহা পড়বে। কথা কন না কেন? সেজদা 3 খান মারছে না 4 খান মারছে কিন্তু মনে নাই, ও দিতেছে তো দিতেছে। হয় কি হয় না বলেন? সুতরাং প্রিয় ভাইরা আমার, ইমাম মুয়াজ্জিম খাদেমদেরকে আপনারা সচ্ছল করেন। আপনি একটা জিনিস চিন্তা করেন তো ভাই, আপনি নিজে চিন্তা করেন, যারা এখন পিওন কোম্পানি, যারা পিওন এদের বেতন 25-26 হাজার টাকা, তাই না? তো ইমাম সাহেব কেমনে 7,000 টাকায় চলে আপনারা বুঝেন না? আল্লাহর দোহাই লাগে, ইমাম মুয়াজ্জিমের দিকে একটু নজর দিয়েন। শুধু এখানকার কথা না, কিছু মিডিয়াও আছে, আপনাদেরকে বলি এই সমস্ত জিনিসগুলো আপনারা প্রচার করেন। কারণ বাংলাদেশে কিছু ইমাম সাহেব ভালো আছে, অনেক ইমাম সাহেব রাত্রে আল্লাহর কাছে কান্না করে কিন্তু কাউকে কিছু বলতে পারে না, ঠিক কিনা? তাদেরও বউ বাচ্চা আছে, তার বাচ্চাটাও চিন্তা করে যে আমার বাবা আমার জন্য গোশত কিনে নিয়ে আসুক, তার মেয়েটাও চিন্তা করে আমার বাবা আমার জন্য খেলনা কিনে নিয়ে আসুক, তার বড় ইচ্ছা করে আমার স্বামী আমাকে একটা টাচ ফোন কিনে দেয়, কিন্তু ইমাম সাহেব কুলাইতে পারে না, ঠিক কিনা? মৌলিক অধিকারগুলো অন্তত মানেন। খবরদার ভুল বুঝবেন না প্রিয় ভাইরা আমার। সুতরাং ইমামকে ভালোবাসেন, মুয়াজ্জিনকে ভালোবাসেন, আলেমকে ভালোবাসেন, বাস দিবেন তো বাস খাবেন। কথা বলেন? জানাজার নামাজের পরে এসে দোয়া করা চাওয়া লাগবে না। যদি ভালো হন, ইমামের কলিজা ফাটা কান্না আপনার মানে জন্য আসবে যে আল্লাহ লোকটা অনেক ভালো ছিল, তুমি মাফ করে দাও। আমিন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই সবাই জান্নাতে যাইতে চান কি চান না? সবাই চান। সব শেষ 4টা আমল বলবো বিনা হিসাবে যারা জান্নাতে যাইতে চান। এখন সবাই এই যে এইভাবে আঙ্গুল দিয়ে গুনবেন, এই 4টা কাজ হাদিসের মধ্যে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেছেন। সুবহানাল্লাহ। কয়টা? আরো জোরে বলি, খুব মনোযোগ দিবেন। 4টা কাজ ঈমান আনার পরে যারা করবে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াস্তারকুনা, দাগ কেটে যারা চিকিৎসা নেবে না ঈমান আনার পরে বিনা হিসেবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা বুঝাইতে হবে, না বুঝাইলে বুঝবেন না। কুপি বাতি দেখছেন আপনারা, ওই যে কেরোসিনের বাতি,
ওই যে ন্যাকড়া এভাবে গোল করে কেরোসিনের মধ্যে চুবায়া তারপর আগুন দিতেন, এই ন্যাকড়াটার আপনারা কি বলেন? সলতা। সলতা শোনেন, আমি এই বাংলাদেশের বহু জায়গায় শুনলাম, ওই বান্দরবনের এদিকে কয় বুদ্ধা, বুঝছেন? আবার কিছু এলাকায় দেখলাম যে কয় পলতিয়া, কিছু এলাকায় সলতা, কিছু এলাকায় কি আরেকটা কি যেন বললেন? সলতা না? আচ্ছা, যাই হোক, দিবলি। আচ্ছা, এই যে এই পলটা দিয়ে যখন আপনারা আগুন জ্বালাইতেন, মুরব্বীরা বলতে পারবে, পায়ে হাতে যখন ব্যথা লাগতো অনেকে কি করতো, আগুন দিয়ে একটু হিট দিলে আরাম আরাম লাগতো। খেয়াল আছে মুরব্বী? আছে না? আল্লাহ নবীর জামানায় একটা চিকিৎসা পদ্ধতি চালু ছিল, সেটা কি? কারো যদি হাত পা এগুলো কেটে যেত, ওরা লোহা গরম করতো, লোহা গরম করে ওই জায়গাটায় হিট দিত, সেক দিত, সেকা দিলে একটু আরাম লাগতো, কিন্তু স্থায়ী ভাবে ওখানে কালো পুড়ে দাগ পড়ে যেত। আল্লাহ এটা পছন্দ করতেন না, নবীও এটা পছন্দ করতেন না, বরং সুবহানাল্লাহ। 2-2.5 মাস আগে উমরা করলাম, যে হোটেলে উঠছে নামলাম, এক আজহারি নামতেছে, নাইজেরিয়ান আজহারি, ওর মারে নিয়া, আর গালের মধ্যে দেখছি 13টা কাটা দাগ। কয়টা? তো মুরব্বী, একে তো কালো, হাসলে দাঁত ছাড়া কিছু দেখা যাচ্ছে না, দ্বিতীয়ত মুখটাই 13টা কাটা। আজহারিরে জিজ্ঞেস করলাম যে তোমার মার এই অবস্থা কেন? কয় হুজুর, এই মুহতারাম, আমাদের এই আফ্রিকা বেল্টে কিছু এলাকা আছে যার গাল যত কাটা সে তত বেশি সম্মানিত। নাউজুবিল্লাহ কর। এগুলো ইচ্ছে করে এরা ছোটবেলায় কাইটা দেয়। নাউজুবিল্লাহ। এই কাটাকুটি দাগ দুগ দিয়ে যারা কাজ না করবে, ঈমান আনার পরে আল্লাহর জান্নাতে তারা বিনা হিসাবে যাবে। সুবহানাল্লাহ। কয়টা গেছে? একটা। কয়টা? গুনতেছেন না আপনারা? না গুনলে জানবো যে আপনাকে জান্নাত দরকার নাই। কয়টা? একটা। 2 নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াতাতাইয়ারুনা, অবৈধ ঝাড়ফুঁক যারা না করে। খেয়াল করেন, ইমাম সাহেবের কাছে গ্লাসে পানি নিয়ে গেছেন, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিয়েছে, জায়েজ, আলহামদুলিল্লাহ। আবার এমন অনেক সময় হয়, এমন কিছু কবিরাজের কাছে, জ্যোতিষীর কাছে, গণকের কাছে মানুষজন যায়, যে মানুষটা সূরা ফাতিহাও ঠিক মতো পড়তে পারে না, নামাজ তো পড়ে না, ডিগ্রি নিয়ে এসে ওই বান্দরবন থেকে, রাঙ্গামাটি থেকে, মাথায় আবার কি যেন লাগায়, হিন্দুরা যেরকম লাগায় এরকম লোক আছে না নাই? এদের কাছে যাই, তদবির নাই, তাবিজ কবজ নাই। প্রিয় ভাইরা আমার, এরকম অবৈধ তদবির যারা নেয়, যারা কুফরি কালাম করে, আল্লাহর জান্নাতে তারা কখনো যাবে না, বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই কাজ যারা না করবে এরা বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই খেয়াল করেন, কিছু মানুষ আছে অসুস্থ হলে মাজারে দৌড় মারে, আসেনি? বাচ্চা কাচ্চা হয় না, অমনি মাজারে যায়, যা সিজদা করে, বাবা আমার বাচ্চা দাও, হুজুর আমার বাচ্চা দেন, পীর সাহেব আমার বাচ্চা দেন। কিছু মানুষ আছে নামাজটাও ঠিক মতো পড়ে না, করে কি? নামাজ পড়ি না, কি হয়েছে? ঈমান ঠিকই তাজা আছে, টাটকা শয়তান। আছেন এরকম লোক? প্রিয় ভাইরা আমার, বাচ্চা দেন কে? আমার আল্লাহ বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দান করেন। আউযামিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যারা ইচ্ছা আল্লাহ তারা ছেলে দান করেন, যারা ইচ্ছে মেয়ে দান করেন, যারা ইচ্ছে ছেলেও দেন মেয়েও দেন, যারা ইচ্ছে ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন। সুবহানাল্লাহ। বলছেন কে? আমার আল্লাহ। সুতরাং আপনি যদি ইমাম সাহেবকে বলেন, হুজুর আপনি আমার বাচ্চা দেন, সম্পূর্ণ হারাম। পীর সাহেব, হুজুর আপনি আমার বাচ্চা দেন, সম্পূর্ণ হারাম। মাজারে যেয়ে যদি সিজদা দিয়ে বলেন বাচ্চা দেন, সম্পূর্ণ হারাম। বাচ্চা যিনি দিবেন তিনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা? আপনাদের দোয়া কোরআনে বর্ণিত, খেয়াল করেন। ওলির দাম বেশি না নবীর দাম বেশি? আপনারা বলেন তো। নবীর দাম। ওলিয়া উলিয়ারা আমাদের কলিজার টুকরা, তাদের মাজারে যদি যাইতে হয় জিয়ারতের জন্য যাবেন। খেয়াল করেন, কিসের জন্য যাবেন? জিয়ারতের জন্য, কোনো কিছু চাওয়ার জন্য। কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে থেকে 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমাদের সারা পৃথিবী সফর করিয়ে জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ কর। আমি জিয়ারত করেছি, বলার উদ্দেশ্য আছে, নবীদের কবর যে জিয়ারত করলাম, কোথাও দেখলাম না সিজদা দিতে, কোথাও দেখলাম না কোনো কিছু চাই। তুরস্ক গেলাম গত বছর, আইয়ুব নবীর নাম শুনছেন না? শরীরে ঘা হয়ে গেছে, ওনার কবরটায় যখন ঢুকতেছি, কবরের উপরে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সুবহানাল্লাহ। যদি তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, চাইবা কার কাছে? আল্লাহর কাছে। ওই নবীকে যে আল্লাহ বানাইছে, তোমারও সে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ এখনো জীবিত আছে। সুতরাং কবরের নবীর কাছে কোনো কিছু না, চাইবা একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ।
নবীর কবরও চাইতে না করা হলো হাদিসের মাধ্যমে। খেয়াল করেন, আগের বছর গেলাম লেবানন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে ঢুকলাম। ওনার কবরের উপরে লেখা ইদা সালতা ফাসারিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন কোনো কিছু চাইবা সরাসরি চাইবা কার কাছে? আল্লাহর কাছে। ওনার কবরের ভেতরে ঢুকলাম, দেখলাম কবরটা 72 হাত লম্বা। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে 72 হাত লম্বা এরকম কবর কুষ্টিয়া, চট্টগ্রাম আর সিলেটে আল্লাহ তাআলা দেয় নাই। কথা কয় না? এত বড় কবর নাই, তারপরে যে অবস্থা। যদি এত বড় 72 হাত লম্বা কবর হইতো, ব্যবসা বাণিজ্য কম হইতো না বেশি হইতো? কথা কয় না? বেশি হইতো না? তাহলে আল্লাহ বাঁচাইছে আমাদেরকে নাকি? আল্লাহ হেদায়েত দান করুক যারা এরকম কাজ করে। আমিন কোন? প্রিয় ভাইরা আমার, 2 মাস আগে আলবিদা, ওই যে আরটিভির আপনি একটা প্রোগ্রাম দেখেন না, আরবি কাফেলা, ইফতারের আগে নবী রাসূলদের বিভিন্ন জায়গা আমরা দেখাই। তো ওটার পারপাসে আসলে অনেক দেশ সফর হয়েছে আলহামদুলিল্লাহ। এবার মুসা নবীর সেই এলাকায় গেলাম যেখানে ফেরাউন ওই যে ধাওয়াইতেছিল যে সাগরে চাল্লা ডুবে মেরে ফেললো ফেরাউন। 12টা দল, না না নীলনদ না, এটা ভুল কথা, নীলনদ না, নীল নদে ফেরাউনকে ডুবানো হয়নি, সাগরে ডুবানো হয়েছে। আলবিদা, সে আলবিদায় আমরা গেলাম যেখানে বনি ইসরাইল 12টা দল নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পারে এসেছিলেন। আসার পরে এবার বনি ইসরাইল বলতেছে, ও মুসা নবী, পিপাসা লাগছে, ফেরাউন তো শেষ, আপনি আল্লাহকে বলেন আমাদের জন্য পানি আনতে, পানির ব্যবস্থা করতে। আল্লাহরে বললো, আল্লাহ তাআলা বলতেছে কোরআনে আছে আয়াত, ফামবাজাসাত মিন হুসনাতা আশরাতা আইনা, ও মুসা তোমার হাতে যে লাঠিটা আছে একটু মাটির উপর আঘাত করো। মাটির উপর আঘাত করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 12টা ঝর্ণা বের করে দিলেন। ওখান থেকে এবার একটু পানি পান করলাম, 7টা ঝর্ণা এখনো চলমান। খেয়াল করেন, কয়টা ঝর্ণা? 7টা। আমি চিন্তা করলাম আল্লাহ, জর্ডান আর মিশর সীমান্তে এখনো ওই হাজার হাজার বছর ধরে আপনি আপনার কুদরতের ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা আপনি এটাকে রক্ষা করেছেন, রেখে দিয়েছেন। বাংলাদেশে হইলে অবস্থাটা কি হইতো? কথা কয় না? কারো না কারো অধীনে থাকতো কি থাকতো না? ও বেটা হোমিওর বোতল কিনে আনতো, ছোট ছোট পানি ভরতো, হ্যান্ডি মাইক নিয়ে শুরু করতো, স্বামী স্ত্রীর অমিল। আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনার কি বাচ্চা কাচ্চা হয় না? নিঃসন্তান দম্পতি? আপনি কি বিদেশ যেতে ইচ্ছুক? লটারি জিততে চাচ্ছেন? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে, এক ফাইল 200 টাকা। কথা কয় না? এ কাম করতো কি করতো না বলেন? এই জায়েজ আছে এগুলো? এই ধরনের, এই যে গুলিস্তান আপনারা যায়, আমার বাসাতে গুলিস্তান থেকে মাত্র 4-5 কিলো আমার বাসা। এই পাবনা থেকে, সিরাজগঞ্জ থেকে, বরিশাল থেকে, ঝালকাঠি থেকে মানুষজন আসে যারা সদরঘাট যায় অথবা গুলিস্তানে ঘুরতে যায়। টিয়া পাখি না কিছু মানুষ বইয়া থাকে, বাবা আমার হাতটা একটু দেখে দেন তো। আর বাবা হাতটা দেখে কয়, তোর তো আগামী 2 মাসে বড় বড় 2টা ফাড়া আছে রে। কয়টা ফাড়া? তো 2টা বিপদ কার না আসে 2 মাসে? আসে না? আসে না? আসে। বাবা আমার এই বিপদ কেমনে উদ্ধার পাবো? কয় 600 টাকা দিয়ে এমন তদবির দিব তোর সব মুশকিল আসান। নাউজুবিল্লাহ বলেন। মুশকিল আসান করেন কে? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে হয়, বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার গেছে? 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহর নবী বলছেন, ওয়ালা ইয়াকতুবুনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অশুভ লক্ষণ বিশ্বাস করে না, এই 4টা আলোচনা করেই শেষ, আর বেশি সময় নেব না। খেয়াল করেন, ওয়ালা ইয়াকতুবুনা, যারা অশুভ লক্ষণ বিশ্বাস করে না। এই পাবনা, সিরাজগঞ্জ, উল্লাপাড়া যাই বলেন না কেন, কিছু এলাকা আছে বাংলাদেশের, আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, বিড়াল সামনে দিয়ে দৌড় মারছে, অমনি বউ এসে ঝাপটায় ধরে, ও প্রাণের স্বামী আজকে বাইর হয় না, বিড়াল দৌড় মারছে, কপালে খারাপই আছে। বলে কি বলে না? কয় সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই, বলে কি বলে না? দোকান খুলতে প্রথম কাস্টমার যেমন, ভাই বাকি দেখতে যেমন আছে, কেন আসতে সামনে থেকে প্রথম কাস্টমার আসছে, বাকিতে জিনিস নিতে সারাদিন। আসলে কি বোঝা যায়? আস্তাগফিরুল্লাহ। ডান হাত চলতেছে, চুলকাইতেছে, দোস্ত টাকা আসবে রে। পরীক্ষার দিন সকালে ডিম খাচ্ছি না, গুল্লা পাবি। বলে কি বলে না? বলে। হাত থেকে প্লেট পড়ে গেছে, কয় মেহমান আসবো রে। কাওয়া ডাকতেছে ঘরের ওপরে, কয় না জানি আজকে কে মইরা যায়। এই যে সমস্ত কুসংস্কার, অলক্ষণে বিষয়গুলো যারাই বিশ্বাস করবে, কয় ভাঙায় নাই, মুখ দেখিস না, তাকদীর ভাঙিয়া যাবে, নাউজুবিল্লাহ বলেন। এগুলো যারা বিশ্বাস না করবে, আল্লাহর জান্নাতে তারা বিনা হিসাবে যাবে। সুবহানাল্লাহ।
কয় নাম্বার গেছে? 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে ব্যক্তি আল্লাহর উপরে সর্বাবস্থায় তাওয়াক্কুল করবে। খেয়াল করেন, চাকরি বাকরি অনেকের চলে যায়, পাগলের মতো ছোটাছুটি করে। চাকরি কি মানুষের পেছনে ছুটলে হবে? আল্লাহকে আগে বলতে হবে যে আল্লাহ আমার রিজিকের সংকট, আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। কান্নাকাটি করবেন। এই যে গাছে পাখিগুলো বসে আছে না, লক্ষ লক্ষ পাখি, খাওয়াচ্ছেন কে? একটা নীলতিমি সাগরে 10 তলা বিল্ডিং এর সমান আয়তনের হয়ে থাকে, 7 টন গোশত খায় প্রতিদিন। খেয়াল করেন, এই নীলতিমি একবার পানি পান করে 5000 লিটার। বাচ্চা যখন দেয়, একটা বাচ্চা প্রতিবার যখন দুধ পান করে 500 লিটার দুধ পান করে। সুবহানাল্লাহ কোন? এই নীলতিমিকে খাওয়াচ্ছেন কে? ওই নীলতিমিকে খাওয়াচ্ছেন, লক্ষ লক্ষ পাখিকুলকে খাওয়াচ্ছেন। আল্লাহকে আপনারা খাওয়াইতে পারেন না? পারে, কিন্তু কেন আপনার রিজকে এত সংকট? আসলে ওরা আল্লাহর উপরে যেমন তাওয়াক্কুল করেছে, আপনি আমি এখনো তাওয়াক্কুল করতে পারি নাই, ঠিক কিনা? তাহলে 4 নাম্বার হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, এখন আপনাদের এখানে রুমাল ঢুকবে। ভলান্টিয়ার যারা আছেন যান, আপনারা কাতারবন্দি দিয়ে বসেন, তবারক আছে, দোয়া করে তারপরে যাবেন। কি প্রথম মেহমান এই হিসাবে আপনার কাছে কিছু টাকা দিলে আমি মুসাফির, আচ্ছা কিছু টাকা যারা আমার হাতে দিতে যাচ্ছেন একটু মেহেরবানি করে নিয়ে আসেন, যে যা পারবেন। ভাই, এই যে আমি এখানে বসেছি, হাতটা পেতেছি আপনার কাছে, 10,000 15,000 টাকা কি 1-2 জন আপনারা দিতে পারবেন বিসমিল্লাহ বলে কালেকশনের মাঝে? যদি থাকেন একটু মেহেরবানি করে হাতটা তুলেন। কি মহিউদ্দিন? মহিউদ্দিন 500, মাশাআল্লাহ। মুজাহার আলী 100 টাকা। লিটন 3000 টাকা। লিটন 3000 টাকা। ভাই আমি পারি না, আমার এগুলো বলে লাভ নাই। না দিতেছে এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ বলে থাকেন। ইসমাইল হোসেন 1000 টাকা। 500 টাকা। কি আপনার আব্বা আমার জন্য না? আল্লাহ তাআলা কবুল করুক। দেন, আমার হাতে দেন, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, একজন ভাই 1000 টাকা দিয়েছেন। 500 টাকা। আচ্ছা ঠিক আছে। আমার মা বোনেরা আপনারাও একটু কাতারবন্দি হয়ে বসেন। এই যে আরেকজন ভাই কত দিয়েছে? 3000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, মারহাবা। এখানে কত? 500। আইয়ুব আলী ভাই 500 টাকা। মাশাআল্লাহ, মা আব্বার জন্য। ঠিক আছে, আল্লাহ দেখতেছেন ইনশাআল্লাহ। দেন তাড়াতাড়ি, আপনি নিয়ে ঢোকেন। আমিনুল মিনম ভাই ইঞ্জিনিয়ার 1.5 লক্ষ টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুন, বলুন আমিন। দেন দেন, বিসমিল্লাহ বলে। আর কেউ আছেন? তাড়াতাড়ি। কাতারবন্দি হয়ে মা বোনেরাও বসেন, আপনারাও বসেন। আমার মা বোনেরা কাতারবন্দি হয়ে বসেন, তাহলে তবারক দিতেও সুবিধা হবে আর দোয়া করতেও আপনাদের সুবিধা হবে। কেউ উঠাউঠি করবেন না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেন, 5000 টাকা। লিল্লাহি তাকবীর। আমার ভাই কি জানো ভাইয়ের নাম? আবু তালেব ভাই 5000 টাকা। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। 500 আরেকজন ভাই। দেন তাড়াতাড়ি দেন, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, নাম আল্লাহ তাআলা জানে, সমস্যা নাই ইনশাআল্লাহ। সবার নাম বলা জরুরি না। দেন, আমার খাওয়ার জন্য দোয়া করেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত বানাক। আমিন। দেন ভাই, বিসমিল্লাহ। যে যা পারেন দিয়ে দেন, বিসমিল্লাহ বলে দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই কাতারবন্দি সবাই বসেন। তবরক টবরক দিলে আপনারা এখন দিতে পারেন বিসমিল্লাহ বলে, কালেকশন শেষ হয়ে গেলে। মাশাআল্লাহ। আপনার নাম কি ভাইজান? মাওলানা জাকির হোসেন ভাই 2000 টাকা। আল্লাহ কবুল করুন। সহসভাপতি সাহেব কত? সহসভাপতি কত? সহসভাপতি দিছেনি ওই ভাই? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার আরেকজন ভাই 200 টাকা। আল্লাহ কবুল করুন। এটা এগুলো নিয়ে রাখেন। হ্যাঁ, ইউটিউবার ভাইরা যারা আসছেন, আপনারা আমাদের কলিজার টুকরা ভাই, একটু আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ, উল্টাপাল্টা থাম্বেল যেন না হয়। দেন, আর কেউ আছেন? এখন রুমাল নিয়ে নামতে পারেন। হ্যাঁ, এখন রুমাল নিয়ে নাম। রুমাল নিয়ে তো কালেকশন করলো, ওই যে ব্যাগ ভরে ভরে নিয়েছে। মহিউদ্দিন ভাই 500 টাকা না? এটা এটা কার? এতিমখানা খোলা হয়েছে, প্রয়োজন 1 বছরের আলু, ডাল, তেল, সরিষা। এটা নাকি এতিমখানার জন্য আলু, ডাল, তেল? কেউ কি দিবেন এখন ভাই বিসমিল্লাহ বলে? যে হুজুর আমি 10 লিটার তেল দিলাম, কি 1 মণ আলু দিলাম, কি 10 মণ আলু দিলাম। যদি থাকে একটু দিতে পারেন বিসমিল্লাহ বলে। দেন, মাশাআল্লাহ।
লন এই যে আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। যে ওই মোনাজাতের মধ্যেই কিন্তু তবে হ্যাঁ, হ্যাঁ। দিয়ে দেবো। জি জি মাশাআল্লাহ। দেখি এখানে কি জহুরুল 1 মণ ধান, মাশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই 1 মণ ধান, মাশাআল্লাহ। আমাদের আরেকজন ভাই 200 টাকা দান করেছেন। কে বলবে? 500 টাকা দান করেছেন আরেকজন ভাই। কি মানে এখন কি আর কি কোনো ফাংশন আছে? না, ফাংশন নেই। ফজরের নামাজ পড়তে হবে না? এই দায়িত্ব কে নেবে? আপনারা সময় নষ্ট করা যাবে না, বসেন। এত আল্লাহর ওলি হওয়ার দরকার নাই, ওয়াজ একটা পর্যন্ত করা বহুত হয়েছে। বসেন সবাই, বসেন, দরুদ শরীফ পড়েন। কেউ উঠবেন না। তবরক আসছে নাকি ভাই? আর যদি সমাপনী বক্তব্য থাকে 2 মিনিট দিতে পারেন, লম্বা করবেন না। জি মাশাআল্লাহ। এই যে আমাদের সভাপতি সাহেব নাকি, মাশাআল্লাহ, সভাপতি সাহেব 1000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। জি বলেন, যুব সমাজের পক্ষ থেকে সভাপতি বক্তব্য দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা পূর্বেই অবগত আছেন যে